This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. जय मां काली, जय मां दुर्गा। ये सावन का पवित्र महीना है। ऐसे पावन समय में मुझे पश्चिम बंगाल के विकास पर्व में हिस्सा लेने का मौका मिला है। हिंदुर बच्चा मरे जाएगी। हिंदुर बच्चा मरे जाएगी। প্রথমে দুটি ছোট্ট ভিডিও দেখলেন। একটাই দেখা যাচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেছেন, যেখানে বিগত বেশ কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে আমরা জয় শ্রীরাম ধ্বনি শুনতে অভ্যস্ত ছিলাম। সেখানে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় মা দুর্গা, জয় মা কালী শরণাপন্ন হয়েছেন। আবার তারপরে যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী নিজেকে হিন্দুর বাচ্চা বলে জোরে চিৎকার করছে, আস্ফালন করছে। যাই হোক, শুভেন্দু অধিকারীর এই হিন্দুর বাচ্চা কমেন্ট, আবার নরেন্দ্র মোদীর জয় শ্রীরাম ছেড়ে মা কালী বা মা দুর্গা শরণাপন্ন হওয়া, এই সব নিয়েই একদম চাচা ছোলা ভাষায় জবাব দিয়েছে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করা তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন বিধায়ক। ঠিকই শুনছেন, শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করা তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী আর নরেন্দ্র মোদীর এই যে ভাষণ বা এই যে ডায়লগ, তার তো উত্তর দিয়েছেনই। সাথে সাথে শুভেন্দু অধিকারীকে বিজেপির খোকা বাবু বলে কটাক্ষ করেছেন। যেই শুভেন্দু অধিকারী কথায় কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করেন, সেই শুভেন্দু অধিকারী নিজের এক সময়ের বন্ধু, তার হাত ধরে যার বিজেপিতে যোগদান, সেই বন্ধুর কাছ থেকেই বিজেপির খোকাবাবু কটাক্ষ হজম করেছেন। কে সেই ব্যক্তি, কোন তৃণমূলের প্রাক্তন বিধায়ক যিনি শুভেন্দু অধিকারীর বন্ধুস্থানীয়, সে শুভেন্দু অধিকারীকে বিজেপির খোকাবাবু বলে কটাক্ষ করলেন? সেই সম্পূর্ণ ঘটনা আজকে আমাদের পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। বেশি দিন আগের ঘটনা নয়, 2021 সালের আগে 2020 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। যোগদান করেই হুঙ্কার, এবার তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেব, মমতার অপশাসনের অবসান ঘটবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, নানান হুঙ্কার শুভেন্দু অধিকারী এবং বিজেপির তরফ থেকে আমরা শুনতে পেয়েছিলাম। একে একে সেই হুঙ্কারে ভয় পেয়ে হোক অথবা তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা হারিয়ে হোক, তৃণমূল কংগ্রেসের তাবর নেতারা একে একে শুভেন্দু অধিকারীর হাত ধরে অমিত শাহ মোদীর উপস্থিতিতে তৎকালীন বিজেপির যে পর্যবেক্ষক ছিলেন সেই বর্গী, অর্থাৎ কৈলাস বিজয় বর্গীর উপস্থিতিতে, মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করছিলেন। তৃণমূল কংগ্রেস থেকে একে একে নক্ষত্র পতন ঘটছিল আর সেই নক্ষত্ররা বিজেপির আকাশে গিয়ে দোল খাচ্ছিল। ফলে আত্মবিশ্বাসে টইটুম্বর হয়ে উঠছিল বিজেপি। শুভেন্দু অধিকারী, সবাই ভাবছিল কে এবার মুখ্যমন্ত্রী হবে। বিজেপির তো মোটামুটি ভাবে মন্ত্রিসভাও প্রায় গঠিত হয়ে গিয়েছিল। যাই হোক, বাংলার মানুষের মন, বাংলার রাজনীতির মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো এখনো পর্যন্ত কেউ বুঝতে পারে না। তাই সবাইকে অবাক করে দিয়ে, বিশেষ করে যারা বিজেপির মতো, শুভেন্দু অধিকারীর মতো ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর ছিলেন, তাদের সকলকে অবাক করে দিয়ে বাংলার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য আশীর্বাদ করেন, তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য আশীর্বাদ করেন। তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় আসে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসেন। তারপরেই ওই মোহভঙ্গ ঘটে, স্বপ্নভঙ্গ ঘটে অনেক নেতার, যারা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই রকমই এক নেতা যে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন, তার স্বপ্নভঙ্গ ঘটে প্রায় সবার আগেই। বলতে গেলে তিনি সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম যে সবার আগে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিল। কার কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আমি বলছি রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা। রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান তো করেছিলেন, কিন্তু
ভোট মেটার পরে রেজাল্ট বেরোনোর কয়েকদিনের মধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, দলে ফেরেন। বলা যায় যে ঘর বাপসি হয়। কোথায় হয়? বাংলার বুকে হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেন ত্রিপুরার মাটিতে। তারপরে রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন জায়গায় দল বিভিন্ন রকম কাজে লাগিয়েছে, ত্রিপুরায় সংগঠন তৈরির কাজে লাগানোর পাশাপাশি দেবাংশু যখন লোকসভা ভোটে লড়লেন তখন দেবাংশুর সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দল পাঠিয়েছিল সেই জায়গার ইনচার্জ করে বা সেই ভোটের দায়িত্ব দিয়ে। যাই হোক, দেবাংশু ভট্টাচার্য পরাজিত হলেও রাজীব বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছিলেন সেই কাজের প্রতি দল খুশি ছিল। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি হয়ে দল হাওড়া জেলায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশাসনিক দায়িত্ব দেন। একই সাথে তৃণমূল কংগ্রেসের যে ব্রাহ্মণ সমাজ বা ব্রাহ্মণ যে সংগঠন রয়েছে তার দায়িত্ব দেওয়া হয় রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক। দীর্ঘদিন ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন এবং সংগঠনটিও বেশ ভালোই বোঝেন। ভদ্র একটি পরিচয় তার রয়েছে। সুবক্তা রাজীব বন্দ্যোপাধ্যায় মাঝে শুভেন্দু অধিকারীর প্ররোচনায় পড়ে বিজেপিতে যোগদান করলেও সেই রাজীব বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ সমাজকে নিয়ে সংগঠন সাজানোর কাজ নীরবে নিভৃতে করে চলছিলেন। সেই রাজীব বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণদের সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর যেই বক্তব্য সেই বক্তব্যের জবাব দিলেন। প্রথমেই নরেন্দ্র মোদীর সেই বক্তব্য, যেখানে নরেন্দ্র মোদী মা কালী মা দুর্গা শরণাপন্ন হয়েছেন, তার জবাবে কি বললেন রাজীব বন্দ্যোপাধ্যায় সেটা শুনি। जय मां काली, जय मां दुर्गा। যারা রাজনীতি এবং ধর্মকে একসাথে মিলিয়ে দেন, 2021-এ এই প্রধানমন্ত্রী বলেছিলেন জয় শ্রীরাম, বুঝলেন জয় শ্রীরাম বলে বাংলায় কাজ হয়নি, আবার ধর্মটাকে সামনে এনে আবার এখন জয় মা দুর্গা জয় মা কালী বলছেন। অর্থাৎ এরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে চাইছে। আপনি আমায় বলুন তো কোনো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস তো কখনো বলে না। শুনলাম সেই কথা। আবার একই সঙ্গে শুভেন্দু অধিকারীর আমরা হিন্দু বলে চিৎকার করে আস্ফালন, তার পরিপ্রেক্ষিতে রাজীব বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটাও একবার শুনি। হিন্দুর বাচ্চা মরে যায়নি। কারণ আমরা মনে করি যে সনাতন ধর্ম আমাদের এমন একটা শিক্ষা দিয়েছে যে আমরা নিজের ধর্মকে ভালোবাসবো, অপরের ধর্মকে শ্রদ্ধা করব, কিন্তু রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করবো না। এরা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করছে এবং তার জন্য এরা হিন্দুর বাচ্চা বলছে। কই আমাদের তো বলতে হচ্ছে না আমরা কার বাচ্চা। মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিন ধরে কালী পুজো করে, চণ্ডী পাঠ করেন। কই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বলতে হয় না যে আমি হিন্দুর বাচ্চা। কারণ মনে করি আমরা যে মানুষ তার বিচার করি। আমরা যখন রাজ্যপাট সামলাই রাজনীতি করি আমরা মনে করি আমাদের কাছে মানব ধর্মই হচ্ছে সব কথা, মানুষের উন্নয়ন হচ্ছে সব কথা। সেটাই আমরা শিক্ষিত, সেইভাবেই চলি। আজকে সনাতনী সমাজ দেখিয়ে দিয়েছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, এখানকার জেনে রাখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের ধারক এবং বাহক, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মের ধারক এবং বাহক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে তাকে নতুন করে হিন্দুত্বের পরিচয় দিতে হবে না, তিনি কি সেটা বাংলার মানুষ জানে। শুনলাম সেই কথা। সাংবাদিকরা সাথে সাথে প্রশ্ন করেন যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতারা ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করছে এবং একই সাথে অনুপ্রবেশ নিয়েও প্রশ্ন করে। তখনও রাজীব বন্দ্যোপাধ্যায় বেশ চা ছোলা ভাষায় উত্তর দেন এবং একই সাথে শুভেন্দু অধিকারীকে বিজেপির খোকা বাবু বলে কটাক্ষ করেন। ঠিক শুনছেন, সেই শুভেন্দু অধিকারী যার হাত ধরে বিজেপিতে যোগদান করেছিল রাজীব বন্দ্যোপাধ্যায়, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বিজেপির খোকা বাবু বলে কটাক্ষ করেন। চলুন একবার সেই বক্তব্যটা শুনি। এটা তো আমরাও বলেছিলাম যে বিগত দিনে যখনই প্রধানমন্ত্রী এসছেন তারপরেই বলেছিলাম যে এবার কেন্দ্রীয় এজেন্সির হানা বাড়বে, বাড়ছে। তারা চাইছে বাংলার মানুষকে, তারা বিরোধী রাজনৈতিক কণ্ঠ রোধ করতে চাইছে, তারা চাইছে বিরোধী শক্তিকে একদম নিমেষে খতম করে দিতে। সুতরাং তারা তাদের কাজ করবে, বাংলার মানুষ আগামী দিনে যোগ্য জবাব দেবে। 2026-এ 250 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবে। তো সীমান্ত কার দখল? সীমান্ত দেখার দায়িত্ব কার? সীমান্ত দেখার দায়িত্ব বিএসএফ এর, সীমান্ত দেখার দায়িত্ব সিআরপিএফ সিআইএসএফ এদেরকে। তো এরা যদি সীমান্ত খুলে দেয় তো তার দায় কার? আমার তো মনে হয় এরা চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে সজাগ থাকতে। এদের রাজনীতি বোঝা কঠিন। বাংলার মানুষ 21-এ জবাব দিয়েছে, 26-এ দিয়ে দেবে। এদের তো পিসি ভাইপোর নামও মুখে আনার ক্ষমতা নেই।
তাদের নখের যোগ্যও নয় যে বিজেপির খোকাবাবু আছে। এদের তো পিসি ভাইপোর নামও মুখে আনার ক্ষমতা নেই। তাদের নখের যোগ্যও নয় যে বিজেপির খোকাবাবু আছে। এদের তো পিসি ভাইপোর নামও মুখে আনার ক্ষমতা নেই। তাদের নখের যোগ্যও নয় যে বিজেপির খোকাবাবু আছে। সুতরাং করতে দিন, অসুবিধা কিছু না। বাংলার মানুষ সব জানে, আগামী দিনে যোগ্য জবাব দেবে। শুনলাম সেই বক্তব্য। এখানেই থেমে থাকেননি, রীতিমতো শুভেন্দুর গড়, শুভেন্দুর নিজের এলাকা পূর্ব মেদিনীপুর, সেই পূর্ব মেদিনীপুর কাথি, অর্থাৎ শুভেন্দুর নিজের পাড়া বলা যায়, নিজের এলাকা বলা যায়, সেই কাথিতেই রীতিমতো এই রাজীব বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে রাখলেন, কাথিতেই হিন্দু সমাজ ব্রাহ্মণ সমাজকে নিয়ে রাস্তায় নামবেন, মিছিলে করবেন, এবং সাথে সাথে এই বার্তাও জানিয়ে দিয়ে রাখলেন যে আমরা কাউকে প্রতিপক্ষ মনে করছি না, কেউ যদি আমাদের এই বক্তব্যকে চ্যালেঞ্জ হিসাবে নেয় তাহলে সেটা তাদের ব্যাপার। কোথাও না কোথাও ওই শুভেন্দু অধিকারীরা বারবার যে বলে হিন্দু হিন্দু হিন্দু, রাজীব বন্দ্যোপাধ্যায় একটি স্পষ্ট স্বচ্ছ বার্তা দিয়ে রাখলেন, হিন্দু ধর্মের ঠিকা তোমরা নিয়ে রাখনি। হিন্দু সমাজকে নিয়ে, ব্রাহ্মণ সমাজকে নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোমার জেলা থেকেই শুরু হবে পথে নামা। প্রথমে কাথি, তারপর উত্তরবঙ্গ, জানুয়ারি মাসে কলকাতায় পথে নামছে তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন হিন্দু সমাজ এবং ব্রাহ্মণ সমাজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কাঁথিতে বলেছি, কাঁথিতে বলেছি যে কাঁথিতে গিয়ে আমরা এরপরে সনাতনী মিছিল করব, তারপরে উত্তরবঙ্গে করব, আর জানুয়ারি মাসে কলকাতার বুকে করব। আমরা আমাদের সনাতনী সভা করবো, আমাদের কাউকে চ্যালেঞ্জ করতে হবে না। তারা হয়তো চ্যালেঞ্জ ভাবছে, আমরা আমাদের কার্যক্রম চালাবো। কে চ্যালেঞ্জ ভাবলো সেটা তার ব্যাপার। এবার দেখা যাক শুভেন্দু অধিকারী এর মোকাবিলা কিভাবে করে, বিজেপি বা এর মোকাবিলা কিভাবে করে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।